নমস্কার, গুড নিউজে আপনাদের সবাইকে স্বাগত। প্রধানমন্ত্রী নরওয়ে সফর নিয়ে আসলে আলোচনা হবে। অসলো যে সফরটা ছিল, নরওয়ে সফর, সেই সফরটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এর মধ্যে না দেখে থাকলেও কোথাও না কোনো রিলের মাধ্যমে আপনারা শুনে তো থাকবেন যে এখানে একটা ছোটোখাটো একটা ইনসিডেন্ট হয়েছে। এবং আমরা যেহেতু রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষ, আমরা কোনো পার্টি কিংবা পলিটিক্সকে সাপোর্ট করি না, কিন্তু আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে যখন কথা হবে তাহলে আমরা কিন্তু তার সঙ্গে এসে দাঁড়াবো অবশ্যই। তো নরওয়ের একজন মহিলা পত্রকার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্বের সব থেকে স্বাধীন সংবাদ মাধ্যমের কাছ থেকে কিছু প্রশ্ন নিচ্ছেন না কেন? তাই তো, একদম। ওখানে একজন মহিলা পত্রকার ছিলেন যিনি চেঁচিয়ে সবার মাঝখানে বলেছেন যে বিশ্বের সব থেকে স্বাধীন সংবাদ মাধ্যম, মানে নরওয়ের যে সংবাদ মাধ্যম আছে, বিশ্বের সব থেকে স্বাধীন সংবাদ মাধ্যম কাছ থেকে আপনি কিছু প্রশ্ন নিচ্ছেন না কেন? আমি এই জিনিসটাকে সেরকম ভাবেই নেব, একটা পার্শ্ববর্তী আমাদের দেশ যেখানে সব থেকে বেশি ডিজাস্টার ক্রাইসিস, সেই দেশটাকে ইন্ডিয়ার থেকে হ্যাপিয়েস্ট ইন্ডেক্সে আগে রাখা হয়েছে। তো সুতরাং আমরা বুঝতে পারছি এটাও কোনো না কোনো ভাবে একটা প্রোপাগান্ডার চক্কর। যদিও না প্রোপাগান্ডার চক্কর হয়ে থাকে, আপনাদের কিছু তাহলে ফ্যাক্ট রাখা যাক এখানে। ইন্ডিয়া বড়, ওর থেকে অনেক অংশে বড়, নরওয়ের থেকে 10 টাইম বড়। হ্যাঁ, 10 টাইম বড় হচ্ছে। আচ্ছা, ইন্ডিয়ার যত জনসংখ্যা আছে 1.47, হ্যাঁ 1.47 বিলিয়ন। আর ওদের কত? ওদের 5.66। 56 লক্ষর লোকের মধ্যে আপনার ল অ্যান্ড অর্ডার মেনটেন করা অনেক সহজ ব্যাপার, অনেক সহজ ব্যাপার। আপনার দেশে ভাষা কটা আছে? দুটো হার্ডলি হবে, দুটো ভাষা হয়তো বলো, হার্ডলি হলে 3টে ভাষা বলো। ইন্ডিয়াতে কতগুলো ভাষা আছে বলুন? 120টা ভাষা। 120টা, হ্যাঁ 120টা ভাষা আছে ইন্ডিয়াতে। তো আপনাদের যেটা মানে রেকর্ড, তারপরে অন রেকর্ড কতগুলো আছে তাহলে সেটা কোনো ধারণা আছে? 2 ফুট আমাদের এখানে 2 ফুট যদি মানে লোকের ভিড়ে মধ্যে যদি চলা যায়, ভাষা বদল একদম বদল। একজনের থেকে আরেকজনের ভাষা বদল 2 ফুটে ভাষা বদল। একটা লোক সে হয়তো বাঙালি বলে, কেউ হচ্ছে তামিল বলে, কেউ হচ্ছে হিন্দি বলে, কত ভাষা, গুজরাটি, মারাঠি, ভাষার শেষ আছে এখানে। এখানে আমাদের বিবিধতা ভরা দেশ। হ্যাঁ, বিবিধতা ভরা দেশ। আপনি যত হাঁটবেন আর সবাই ভারতীয়, একদম। ভারতবাসীর এই যে ভিডিও বানাচ্ছি, ভারতবর্ষের তরফ থেকে যে কথা বলছি, এই ভিডিওগুলো সবাই পছন্দ, সবার পছন্দ জিনিস, এবং এটা সবার আঘাত লাগার বিষয়। একদম, সবার আঘাত লাগবে। ভারতবর্ষকে আপনি যদি টার্গেট করে একটা যদি কথা বলেন তাহলে নিশ্চয়ই আঘাত লাগবে। আচ্ছা, এখানে যে উদ্দেশ্যটা আছে, আমরা এই উদ্দেশ্যটা একটু দেখে নেব যে আসলে উদ্দেশ্যটা কি, এদের উদ্দেশ্যটা কি চলছে। একটা যে উদ্দেশ্য আছে সেটা তুই যেটা বলছিলি ভাই, ফরেন ফান্ডিং যেটা বলছিলি, একদম বিদেশি ফান্ডিং, সেটা একটা ম্যাসিভ ভাবে বিদেশি ফান্ডিং আছে। আর দ্বিতীয়ত যে ইউটিউবাররা যে এখন যেটা চেষ্টা করছে, বিদেশি ইউটিউবার, গল্পটা হচ্ছে এরকম, বিদেশি যে মিডিয়া হাউসগুলো আছে, মিডিয়া হাউস বলতে ছোটখাটো চ্যানেলও, ইউটিউব চ্যানেল বা বিভিন্ন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও, ওরা একটা কথা খুব ভালো করে ভাই বুঝতে পেরে গেছে, ইন্ডিয়া বেসিক ভিডিও বানা। ইয়েস, হয় ইন্ডিয়ার ফরে কথা বলো, নাহলে এগেনস্টে কথা বলো। কারণ যে ভালো কিছু করছে তার তো অটোমেটিক শত্রু আছে। একদম, হ্যাঁ, যে খুব ভালো ভালো ছেলে, তার 10 জন সমালোচকও আছে। আপনি যদি ভালো, আপনি কখন বুঝতে পারবেন আপনি ভালো কাজ করছেন? যখন সমালোচনা হবে তখন সমালোচনা হবে, নাহলে আপনি বুঝতেই পারবেন না। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে এখন বিভিন্ন এই যে আইসো স্পিড বল, এরা ইন্ডিয়াতে আসছে, ইন্ডিয়ার যে এখানে যে সাবস্ক্রাইবার আছে, ইন্ডিয়ার সাবস্ক্রাইবার মেইনলি খুব অনেস্ট সাবস্ক্রাইবার, হ্যাঁ, রেগুলার ভিডিও দেখে, ধরো ভিডিওতে লাইক করে, সেরকম সাবস্ক্রাইবারদের গেইন করার জন্য সবাই আইসো স্পিড, ধরো এই যে আমাদের ক্যারি মিনাটিকে যেমন ডেকে পাঠালো মিস্টার বিস্ট চ্যানেলে, ঠিক আছে। তো ইন্ডিয়াকে কিন্তু এই মুহূর্তে সবাই গ্লোবাল বলতে পারো, হ্যাঁ গ্লোবাল হিসেবে প্লেয়ার হিসেবে দেখছে।
এবং বহু ইউটিউবার এখানে এসে হয় ইন্ডিয়ার কোথায় ডাস্টবিন আছে সেটা দেখাচ্ছে, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়াকে যদি রিয়েল যারা দেখছে এরকম বহু আপনি ভিডিও দেখতে পাবেন যারা ইন্ডিয়াকে দেখাচ্ছে যে ইন্ডিয়া কত সুন্দর। এটা সত্যি কথা। আপনি দুটো জায়গায় যান দেখি, আপনি মানে এখানে পুরী চলে যান, বিশাখাপত্তনম চলে যান, যে সিকিম চলে যান, যে কোনো জায়গা চলে যান, প্রত্যেকটা জায়গার ওয়েদার চেঞ্জ, আবহাওয়া চেঞ্জ, আলাদা কালচার, হ্যাঁ, আলাদা অ্যাটমসফিয়ার, তাহলে সবকিছু আলাদা। হলিউডে ম্যাক্সিমাম আমি একটা দেখতে পাই বা শুটিং এ দেখতে পাই যে নদীর সাইড দিয়ে এরকম, সমুদ্রের সাইড দিয়ে এরকম রাস্তা চলছে, ঠিক আছে। আমাদের বিশাখাপত্তনম যান, আপনি সেরকম ভিউ আপনি পেয়ে যাবেন, এত সুন্দর, হ্যাঁ বেটার, আর এত ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, ঠিক আছে। আমাদের বে অফ বেঙ্গলের যে ওয়াটার আছে এত ক্রিস্টাল ক্লিয়ার, এটা তো সম্পদে পরিপূর্ণ, হ্যাঁ। সুতরাং এই যে জিনিসগুলো আছে, ইন্ডিয়া যে রিচ, ইন্ডিয়ার যে রিচনেস আছে না, এগুলো সবাই জানে। এটা ভগবান আমাদের আশীর্বাদ করেছে এই রিচনেসের জন্য। তো সেই হিসাবে এটা যদি দেবভূমি, দেবতারা এখানে বারবার এসছে, সুতরাং আমাদের এখানে কিন্তু যে বিদেশিরা তারা সব সময় সেই পুরনো প্রাচীন কাল থেকে দেখছে একটা লোলুপ দৃষ্টি দিয়ে রয়েছে ইন্ডিয়ার উপর, ইন্ডিয়া কি করছে। আগে এডুকেশন নিতে আসতো, হ্যাঁ, তারপরে পয়সা নিতে আসতো, হ্যাঁ, তারপরে এখন সাবস্ক্রাইবার নিতে আসছে, সেটা পয়সা নেওয়া বলতে, হ্যাঁ, সেটা পয়সা নিতে আসছে। সব সময় ধন সম্পত্তির দিকে লোক। হ্যাঁ, আমাদের এখানে ধন সম্পত্তি, আমাদের এখানে লুট শেষ, লোক গরিব হয়ে যাচ্ছে। এই তো ইন্ডিয়া ব্রিটেনকে টপকে আগে চলে গেল, ঠিক আছে। আমাদের যে প্রেস মিট, পরের বার যখন প্রেস মিট হয়েছিল ওকে অ্যানসার দেওয়ার জন্য ডাকা হয়েছিল, তখন কি করলো? কিন্তু যখন প্রশ্নটা করেছে তখন তো মানে মিটের কোনো ছিল না, মানে প্রশ্ন নেওয়ারই ছিল না, তাহলে তখন নেবে কি করে? সেটাই তো, মানে ওটা এমন ভাবে বলেছে যেটা মানে ভিডিওতে মানে ওটা ভিকটিম দেখানো, নিজে, হ্যাঁ হ্যাঁ, একটা ক্রিয়েট করা, নিজেকে ক্রিয়েট করা হয়। তো খুব ছোট দেশ থেকে বিলং করেন, তো খুব ছোট দেশ, আর জিরাফের ঘাড়ের মতো একটা দেশ থেকে বিলং করেন, তো সুতরাং ওখানে আপনি বুঝতে পারবেন না আপনাদের যে আমাদের 147 কোটি লোক, দেশের যিনি প্রধান আছেন তাকে এই বলে ডাকলে উনি আপনার কথা সাড়া দিতে পারবেন না। কারণ এখানে যারা আছেন এত লোকের যে দায়িত্ব ওনার উপরে আছেন, ঠিক আছে, সেহেতু ওখানে কিছু প্রোটোকল থাকে, যেসব যারা হচ্ছে একটা সুশাসন কিংবা বলতে পারি ডেমোক্রেসি যেখানে চলে না, সেখানে একটা নিয়ম থাকে সব জায়গায়। একদম অবশ্যই, পিছন দিয়ে ডাকলেই হয় না, শুনছেন দাদা, ও দাদা এদিকে শুনছেন, ডাকলেই হয় না, ও দাদা দু কথা বলে যান, ওরকম হয় না। ওটা বাড়ি যে করলে ভালো হয়। আর না, ওনার দেশে এটা সম্ভব, হ্যাঁ, ওনার দেশে হয়তো এটা সম্ভব, ওনার ওটা পৌরসভার মতো, আমাদের যে পৌরসভা বলতে পারি, এরকম পৌরসভার মতো ওখানে দেশগুলো কাউন্টি বলে, হ্যাঁ, 15টা কাউন্টি, কাউন্টি বলে, কাউন্টি নিয়ে 15টা কাউন্টি নিয়ে ওদের একটা ছোট দেশ তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের 28টা তো রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি আছে। 8টা ইউনিয়ন টেরিটরি, 28টা রাজ্য, বিগ অ্যান্ড বিশাল দেশ, প্রচুর বড় দেশ, ঠিক আছে। তার তুলনায় আপনারা এই কথাগুলো যখন বলে আর কি, এদের এগুলো মাথায় রাখা দরকার আছে, যে এই জিনিসগুলো একটু মাথায় রেখে। তারপরে সবথেকে বড় জিনিস হলো এটা গণতান্ত্রিক দেশ, পুরো দেশটা গণতান্ত্রিক। এখানে আমরা ভোটের মাধ্যমে ইলেকট্রিক এসে আমরা সব সরকার সিলেকশন করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এবং এই যে জিনিসগুলো আমরা দেখছি, তো এর মধ্যে আমরা বেশিরভাগ জিনিসটা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। একদম নিঃসন্দেহে এটা একটা প্রোপাগান্ডা, এবং নিজের কেরিয়ার কোন রাতারাতি স্টার একদম বলে না, কিন্তু এই বিষয়টায় আমরা খুব আহত হয়েছি, নিশ্চয়ই, মানে ভারতবাসী যদি বলা যায়, নিশ্চয়ই। এবং সত্যিকারের আমরা যারা মানে ভারত মাতাকে নিয়ে যারা ভাবি, তারা তো নরওয়েমুখী, মানে আশা করি হবে না, কেউ আশা করি হবে না। দেখা যাক, বয়কট যদি শুরু হয় অবশ্যই এরকম ওই মালদ্বীপের মতো দেখা যাবে, রাস্তায় চলে আসবে, ঠিক। তো ধর্ম কত আছে, বিভিন্ন ধরনের, বিশ্বের সমস্ত ধর্ম একটা দেশে আছে, যেগুলো অন্য দেশ থেকে লুপ্ত হয়ে গেছে, এবং তারা এখানে বিজনেস করে, সবথেকে এলিট ক্লাস বিজনেসম্যান যারা হয় তারা এখানে
পাশিরা আছে, যে অতিথি দেবো ভাবা, এবং তার সব সময় তাদেরকে এখন আমরা কি ওরকম চোখে দেখি? আমরা তাদেরকে সম্মানের চোখে দেখি। আমরা দেশীয় হিসাবে তাদেরকে দেশীয় হিসাবে ভাবি, দেশীয় হিসেবে ভাবি এবং সম্মানের চোখে দেখি। আমরা তাদের কখনো বিপক্ষে নয়, এবং সব সময় সবাই একত্রে আছে, সবার সঙ্গে দেখা হচ্ছে। এই জিনিসগুলো ওনারা বুঝতে পারবে না তো, এই জিনিসগুলো বললে ওনাদের ধর্ম হলো একটা, হ্যাঁ একটা ভাষা একটা, তো সেখানে প্রবলেম কি আছে? মতভেদই নেই। মতভেদ হলে তো বুঝতে পারতেন, মতভেদ হলে সেখানে অনেক ধরনের সমস্যা হয়। ইন্ডিয়া যে পিস কিপিং ফোর্স পাঠায় ইউনাইটেড নেশনে, সেটাও সব থেকে বেশি। এবং আমরা ট্রাস্ট করে ওরা আমাদের ইসের উপরে, হ্যাঁ আমাদের ফোর্সের উপরে ট্রাস্ট বেশি ট্রাস্ট। তো সেখানে পিস কিপিং ফোর্সের জন্য আমার মনে হয় তো নরওয়েকে ভারী মাত্রায় ফোর্স পাঠানো দরকার আছে। আর আরেকটা যে জিনিস হচ্ছে, টার্কিতে একটা ভূমিকম্প হলো। হ্যাঁ, টার্কি সবসময় আমাদের মানে অপোনেন্ট যারা শত্রুপক্ষ তাদের সাথ দেয়, এবং তাদের আমাদের এগেইনস্টেই থাকে, সবসময় এগেইনস্টে কথা বলে, সবসময় এগেইনস্টে থাকে। তা সত্ত্বেও আমরা তাদেরকে সাহায্য করেছি। নিশ্চয়ই একদম। ভূমিকম্পে যখন হয়েছিল তখন আমি জানা নেই আপনাদের কত কি টাকা পাঠিয়েছেন, তো আমাদের এখান থেকে যে সহযোগিতা গিয়েছিল, আপনাদের তো কখনো বিরোধ করেনি। তা সত্ত্বেও আমরা, আমাদের বিরোধ সত্ত্বেও আমরা মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যে আমরা আমাদের এখান থেকে জিনিসটা যেটা করা হয়েছিল, আমাদের যে কি বলে একটা দৃষ্টান্ত রাখে আর কি। মেডিকেল এড বলুন, হ্যাঁ মেডিকেল, তারপরে খাদ্য বলুন, সবকিছুই মানে সবকিছু। হ্যাঁ, শত্রুর উপর আপনি যদি সেই জিনিসটা যদি করতে পারেন, তাহলে সব থেকে বড় ব্যাপার না, এসব জিনিস বোঝার জন্য একটা মানসিকতা দরকার, একটা কালচার দরকার। মানে আমাদের দেশের যেটা আছে, আমাদের দেশের প্রতিটা মানুষের মধ্যে যেটা আছে, সেই সব কালচার দরকার। তাছাড়া এরকম বুঝতে পারবে নাকি মানে আপনাদের সেই বোঝার, আপনারা যেমন আমরা দেখি আর কি, পুরো গোটা বিশ্ব এই মুহূর্তে ধরুন ইন্ডিয়ামুখী, রাতারাতি কিছু গেইন হয়ে যাক, কিছু পপুলারিটি পেয়ে যাক, তো সেই জিনিসটা হতে পারে যে আমরা বসে আজকে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। তো আমার মনে হয় নরওয়েকে এসব জিনিসে একটু দিতে হয়, দৃষ্টি আকর্ষণের দরকার আছে। আর যেটা হচ্ছে, শ্রীলঙ্কা যখন অর্থনৈতিক সংকটে পড়লো, ইন্ডিয়া তার পাশে ছিল। তারপর মালদ্বীপ, এইসব এখানেও যখন কোনো হয়েছে, ডিজাস্টার হলো বা হলো, যে কোনো দেশে হোক বা পাশে প্রতিবেশী দেশ হোক, যেখানেই যে কোনো সমস্যা হোক, মোটামুটি ইন্ডিয়া যতটা রিচ হয় ততটা পর্যন্ত হেল্প করার চেষ্টা করে। সেটা আমাদের দেশের একটা সংস্কৃতি, একদম সংস্কৃতি। হ্যাঁ, আমরা বসুদেব কুটুম্বকম বলে ভেবে থাকি। নিশ্চয়ই, ঠিক আছে। পুরো বিশ্ব আমাদের পরিবার, পুরো বিশ্ব আমাদের পরিবার। আপনিও আমাদের পরিবার, কিন্তু আপনি একটু মানে আপনার সঙ্গে একটু মতবিরোধ চলছে, কিন্তু আপনিও আমাদের পরিবার। আচ্ছা, যাই হোক, এরপরে একটা কথায় আসি। আফগানিস্তানের যখন ইনসিডেন্টটা হয়, আমরা সবাই দেখেছি আমেরিকা কি পজিশনে ছেড়ে চলে গেছিল ওনাদের। মানে জনগণ প্লেনে উঠছে, প্লেনের চাকায় ঘুরছে, উইং সাইডে যে ডানাগুলো আছে তাতে ঝুলে আছে, সেরকম অবস্থায় পালিয়ে বেঁচে যাওয়ার চেষ্টা করছে। তখন নরওয়ে কোথায় ছিল? হ্যাঁ, নরওয়ে কোথায় ছিল? তখন কি জন্ম হয়নি নরওয়ে? মানে এই রিপোর্টারের কি জন্ম হয়নি তখন? কোথায় ছিল নরওয়ে? তখন হিউম্যান রাইটস কোথায় গেছিল? তখন হিউম্যান রাইটসটা হয়েছিল কি? তখন হিউম্যান রাইটস হয়েছিল কি? তার থেকেও বড় কথা, এই মুহূর্তে দেশে যুদ্ধ চলছে, বিশ্বে যুদ্ধ চলছে, তো ওই পত্রকারটি ওই জায়গায় করছেটা কি? হিউম্যান রাইটস ওখানে কেন? বহু জায়গা আছে, সেখানে যে কোশ্চেন করুক, তো সেখানে কোশ্চেন করলে বেশি ভালো হবে, আমরাও খুশি হতাম এবং গোটা বিশ্বের লোক খুশি হতো, দেখতে পারতো যে আপনি লাইভ টেলিকাস্ট করুন যুদ্ধের জায়গায়, নিশ্চয়ই একদম, তাতে ভালো হবে। নিশ্চয়ই লাইভ টেলিকাস্ট কি, তাদেরকে খাবার দিন, ফুড দিন এবং তাদের পাশে দাঁড়ান। আচ্ছা, কোভিড-19 সময়, কোভিড-19 যখন হয়, পুরো বিশ্ব একদম লকডাউন, কোয়ারেন্টাইনে চলে গেছে। ইন্ডিয়া তখন কিন্তু ভ্যাকসিন বানিয়ে বিভিন্ন দেশে, সব দেশকে দিচ্ছে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব দেশকে দিচ্ছে। তো সেখানে সেই পজিশনে নরওয়ে কোথায় ছিল? বা এই রিপোর্টারটা কি তখন জন্ম হয়নি? মানে আমরা সমীক্ষা করছি যে কি আমরা করতে পারছি, হ্যাঁ, এবং তোমরা কি করেছো বা করতে। খুব ছোট জিনিস বললাম, আমার থেকে বড় বিদ্বান মানুষরা আছেন, আমি তো মাত্র 5 মিনিটের ধরুন রিসার্চে বের করলাম জিনিসপত্র, ঠিক আছে। মানে আমাদের কত জিনিস আছে, যারা অভিজ্ঞ লোক থাকবেন তারা হয়তো আরো কত বলতে পারবেন, যে এইসব জিনিসগুলো যে হচ্ছে,
ঠিক আছে, এত অ্যাচিভমেন্ট আমাদের আছে যেগুলো একদম। সম্ভব হবে না, সম্ভব না। গোনানো সম্ভব না। অথচ মানে আমি বুঝতে পারছি না যে কি বেসিসে কথাগুলো নরওয়ের একজন এরকম সাংবাদিক চলে আসে বলতে। মানে জিনিসটা বলাটা, প্রশ্ন করাটা ভুল জিনিস নয়, কিন্তু তাকে যখন উত্তর দেওয়া হচ্ছে তখন সে উঠে চলে গেল, শুধুমাত্র দেখেই মনে হচ্ছে যে ফুটেজে, ঠিক আছে, ফুটেজ খাওয়ার জন্য এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক, সেটা পরবর্তী আমাদের যারা বড়রা আছেন তারা দেশের হাল তারা ভালোভাবে ধরতে পারবেন। কিন্তু আমাদের তরফ থেকে যেটা বলার আর কি, ভাই কি বলবো, ওনার যে হারে ওনার দেশের জনসংখ্যা, সে হারে উনি 1 মিনিট পেতে পারেন না। ঠিক আছে, অনেক দেশ লাইন দিয়ে আছে, ঠিক আছে, ওনার এটা যোগ্যতা নেই, আমি এটা বলবো, আর এই জায়গাটা কেটে দিতে বলবো। না, এটা যদি রাখতে ইচ্ছা হয় তো রেখে দেবো। না, আর আমি একটা কথা বলবো, নরওয়ে হচ্ছে একটা সেনাবাহিনী বানাক, খুব সব জায়গায় হেল্প পাঠাবে এবং পৃথিবীকেও রক্ষা করবে। ভবিষ্যতে যদি কোনোদিন এলিয়েন হামলাও যদি করে, তাহলে যেন নরওয়ে প্রথম থাকে, ওয়াকান্ডা হবে নরওয়ে, ঠিক আছে, এটাও কেটে দিতে হবে। না, নরওয়ে ওয়াকান্ডা হবেই, থ্যানোস ওখানে যেই চুটকি বাজাবে, ঠিক আছে, নরওয়েকে আমরা পুরো ওয়াকান্ডার ভূমিতে পরিণত করব। ভবিষ্যতে নরওয়েকে আমরা আরো ভালো পরিস্থিতি দেখতে চাই। এবং ওই হিউম্যান, আপনাদের যদি সত্যি কথাই মনে হয়, সর্বোপরি একটা অ্যাডভাইস দেবো আমাদের দুবাইয়ের তরফ থেকে, আপনাদের যদি সত্যি কথাই মনে হয় যে এখানে কিছু লোকের উপর খুব অত্যাচার হচ্ছে, হিউম্যান রাইটস নেই, আপনারা কি নেবেন, তাদেরকে নিয়ে যাবেন। আমরা মেইন কথা, আমরা তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না চতুর্দিকে। যদি ভেবে থাকেন আপনাদের যে খুব প্রবলেম হচ্ছে, তো যাদের যাদের সঙ্গে হচ্ছে প্রবলেমটা, আপনারা নিয়ে যান তাদেরকে, একদম আপনার দেশে নিয়ে যান, দরকার হয় নিজের বাড়িতে স্থান দিন। আমরা চাই সত্যি মানুষের সবাই থাক, আমাদেরও রাইটস চাই, তবে আমাদের দেশে সংবিধান আছে, আমাদের দেশে সংবিধান আছে, এবং সংবিধানের আওতায় আমরা সবাই এখানে সুখী আছি, সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করছি, এবং আমরা সবাই এক ভারতবাসী। একদম ভারতের হয়ে আমরা কথা বলবো, ভারতের হয়ে আমরা থাকবো, ভারতের সঙ্গে থাকবো, ভারতে মিশে যাব। এই হচ্ছে আমাদের মূল, হচ্ছে আমাদের অখণ্ডতা এবং ইউনিটি। এই হচ্ছে আমাদের বিশ্বাস। আমরা আশা করব যে নরওয়ে যিনি রিপোর্টার আছেন, উনি তো বাংলা বুঝতে পারবেন না, এটা আমার কোনো প্রবলেম নেই এতে, আমরা বুঝতে পারলেই হলো। ওনাদের এই প্রোপাগান্ডাগুলো প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলের থেকে চেষ্টা করা হবে যেগুলোতে ভেঙে গুড়িয়ে দেওয়ার, ঠিক আছে। তো আমরা এই গুড নিউজের পক্ষ থেকে বিদেশি যত এরকম প্রোপাগান্ডার যে ভিডিওগুলো আছে, আপনাদের সামনে এগুলো ক্র্যাক করার চেষ্টা করব, এবং গুড নিউজ যেগুলো হবে, খুব ভালো সংবাদ হবে, আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। এই বলে আমরা ছোট আমাদের ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।